সকল ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে। হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। এই গণভোটের মাধ্যমেই ফ্যাসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে। একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী রূপ লাভ করবে, যেখানে কেউ খুনি হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে আমি আমার কথা শুরু করছি। প্রথমে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশা রাখব সাংবাদিক বন্ধুরা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের সকল মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে যে সাংবাদিকতা আমরা প্রত্যাশা করি, সেই সাংবাদিকতা আমরা আমাদের এই জুলাই প্রজন্ম আমরা দেখতে পাবো বলে আমরা আশা করছি। গণভোটে হাকে বিজয় করতে দেশের সর্বস্তরের নাগরিক ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ডাকসুর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে গণতন্ত্র, জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে হা ভোটের পক্ষে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসাবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব এই গণভোটে অংশগ্রহণ ও হা ভোট প্রদান করা জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার একটি ঐতিহাসিক দায়িত্ব। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে এদেশের জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত ছিল। গণভোট সেই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরে দেওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডাকসু মনে করে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে জুলাই শহীদরা জীবন উৎসর্গ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ হলো এই গণভোটে হায়ের পক্ষে জনগণের সুস্পষ্ট সমর্থন। এই গণভোটে হাতে গণরায় প্রদান করার মাধ্যমে চিরতরে ফ্যাসিবাদী কাঠামো বন্ধ করে দেওয়া হবে, যাতে আর কখনো পিলখানা, আল্লামা সাঈদীর রায়ের প্রতিবাদী বিক্ষোভে গণহত্যা, শাপলা কিংবা জুলাইয়ের মতো গণহত্যা সংগঠিত না হয়। শিক্ষাঙ্গনে শহীদ নোমানী, আবু বকর, বিশ্বজিৎ কিংবা আবরার ফাহাদকে যেন শহীদ হতে না হয়। শহীদ শরীফ উসমান হাদি সহ সকল নাগরিকরা যেন ন্যায় বিচার পান। গুম, খুন ও আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটে। এই গণভোটে হা বিজয় হওয়ার মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে, রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও শক্তিশালী হবে। চাকরিতে নিয়োগ স্বচ্ছতা নিশ্চিত হবে। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে। সমাজের সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সকল ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষের ন্যায্য অধিকার সুরক্ষিত হবে। ইন্টারনেট মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে, যেন ভবিষ্যতে ইন্টারনেট বন্ধ করে খুনি হাসিনার মতো কেউ গণহত্যা চালাতে না পারে। অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে তার খতিয়ান ও রূপরেখা নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমে। ডাকসু মনে করে গণভোটে হা ভোট দেওয়া শুধু একটি নাগরিক কর্তব্য নয়, এটি শহীদদের রেখে যাওয়া রক্তের আমানতের হেফাজত করা। বিশেষ করে জনসাধারণ, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছাড়া এই দেশকে ফ্যাসিবাদী কাঠামো থেকে মুক্ত করা সম্ভব নয়। এই গণভোটের মাধ্যমেই ফ্যাসিবাদী কাঠামোর চূড়ান্ত অবসান ঘটবে। একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির স্থায়ী রূপ লাভ করবে, যেখানে কেউ খুনি হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। ডাকসুর মাসব্যাপী কর্মসূচি।
গণভোটে হায়ের পক্ষে দেশব্যাপী জনমত গঠন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাকসু যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষিপ্ত সার নিম্নে তুলে ধরা হলো। আমরা মোট 15টি কর্মসূচি নির্ধারণ করেছি, পুরো মাস জুড়ে যে কর্মসূচিগুলো চলতে থাকবে। মার্চ, ছাত্র জনতাকে সাথে নিয়ে দেশ জুড়ে গণভোটের পক্ষে সরাসরি জনসংযোগ কার্যক্রম পরিচালিত হবে। 2, অনলাইন ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার, ভিডিও, রিলস ও লেখালেখির মাধ্যমে ছাত্র জনতার কাছে গণভোটে হায়ের গুরুত্ব তুলে ধরা হবে। 3, প্রদর্শনী বিতর্ক, যুক্তিতর্কের মাধ্যমে গণভোটে হায়ের প্রয়োজনীয়তা উপস্থাপন। 4, সেমিনার আয়োজন, রাষ্ট্রীয় সংস্কারে হায়ের গুরুত্ব, রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা, তারুণ্যের মুখোমুখি, রাষ্ট্রচিন্তা নিয়ে তারুণ্যের প্রত্যাশা ও ভাবনা শীর্ষক আলোচনা আয়োজন করা হবে। 5, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। 6, প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হবে। 7, মোবাইল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হবে। 8, অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। 9, জুলাই আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে। 10, গণভোটে হায়ের সমর্থনে ও যৌক্তিকতা তুলে ধরতে গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ করা হবে। 11, গণভোটে তারুণ্যের ভাবনা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করা হবে। 12, জনসচেতনতামূলক পথনাটক ও মাইম প্রদর্শনীর আয়োজন করা হবে। 13, ছাত্র সংগঠনসমূহের সঙ্গে ডাকসুর উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হবে। 14, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। 15, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সফর ও গণভোটের পক্ষে জনমত গঠনের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা হবে। ডাকসুর পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, এনসিপি সহ দেশের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ এবং আপামর ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে গণভোটে হা ভোটের পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টির উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে। আমরা একটা স্লোগান ঠিক করেছি, হাতে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন।